পাকিস্তানি নায়িকাদের এরকম ফ্রেশ নো মেকআপ লুক আমার খুবই ফেভারিট। সো চলেন রিক্রিয়েট করি। ওদের মেকআপটা এত ফ্ললেস হয় যে দেখে মনে হয় একদমই নন ডিটেক্টেবল এন্ড খুবই ন্যাচারাল, সো বেশি মেকআপ ইউজ করা যাবে না। তাই আমি ইউজ করতেছি একটা ইউভি টোন আপ সানস্ক্রিন। এটা খুবই ভালো একটা সানস্ক্রিন, এটা আমি এভরিডে ভার্সিটি লাগাই যাই ফর দ্যাট নো মেকআপ লুক। টোন আপ সানস্ক্রিন অ্যাপ্লাই করছি সো দ্যাট ইনস্ট্যান্টলি আমার ফেসটা ব্রাইটার লাগে। এটা হচ্ছে একটা 2-in-1 সানস্ক্রিন। এটা একটা মেকআপ বেস হিসাবেও খুব ভালো কাজ করে এন্ড সান প্রোটেকশন তো দেয়। ইট হ্যাজ আ লাইট মিন্ট কালার যেটা আমাদের ফেসের রেডনেসটাকে ক্যান্সেল আউট করে। ব্লেন্ড করতে একটু সময় লাগে কিন্তু ব্লেন্ড হয়ে গেলে ইট লুকস ভেরি নাইস অন দ্য স্কিন। তারপর আমি আমার ডার্ক সার্কেলটা একটু কালার কারেক্ট করে ফেলতেছি। আর এখন ইউজ করবো আজকে সবচেয়ে কাজের জিনিস, এটা হচ্ছে একটা পাউডার ফাউন্ডেশন। এটাতে SPF 50ও আছে, তো সানস্ক্রিন পাউডার হিসাবেও এটা কাজ করে। এটার কভারেজটা অনেক ভালো। তোমরা যারা ভার্সিটি যাও তোমরা জানো গরমকালে পাউডার আমাদের কত দরকার লাগে। আমি ইউনিভার্সিটিতে গেলে সব সময় এটা অ্যাপ্লাই করে যাই বিকজ এটা খুবই ন্যাচারাল একটা লুক দেয়। খুব কম সময়ে ঝটপট ইউ ক্যান লুক প্রেজেন্ট। আমি সবসময় সানস্ক্রিন রিঅ্যাপ্লাই করে এটা দিয়ে সেট করি ফর ডাবল প্রোটেকশন। তারপর খুবই ন্যাচারাল শেডের একটা লিপ লাইনার অ্যাপ্লাই করতেছি এন্ড একটা লিপ অয়েল অ্যাপ্লাই করতেছি। এটা হচ্ছে একটা প্লাম্পিং লিপ অয়েল। লাইক দেখেন লাগানোর সাথে সাথে আমার কিন্তু লিপসটা অনেক প্লাম্প লাগতেছে, যেটা আমার কাছে খুবই ভালো লেগেছে। যারা হচ্ছে একদমই লিপস্টিক পছন্দ করে না তারা এগুলো অ্যাপ্লাই করতে পারেন, এটা অনেক কমফোর্টেবল। আর আমি এই ব্লাশটাও অ্যাপ্লাই করছিলাম বাট আনফরচুনেটলি আমার ক্লিপ ডিলিট হয়ে গেছে, তাই দেখাই দিচ্ছি। এন্ড দেন মাস্কারা অ্যাপ্লাই করে ফেলতেছি এন্ড লুক এটা আমার বিফোর এন্ড এটা আফটার। আমাকে মাস্ট জানাবা লুকটা তোমাদের কাছে কেমন লেগেছে। এই লুকটা আমার কাছে মনে হয় ঈদের সকালে অথবা এভরিডে ইউনিভার্সিটি বা অফিসে যাওয়ার সময় করা যাবে। এন্ড এই সবগুলো প্রোডাক্ট আমি নিয়েছি মিয়াকে বিডি থেকে। তোমরা ওদের কাছে একদম অথেন্টিকটা পেয়ে যাবে। সো আজকের জন্য এতটুকুই গাইস, বাই।